নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে দুটি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করা রয়েছে। তোমরা অনেকেই কম বেশি প্রশ্ন করেছো যে আজকের প্র্যাকটিসে আনোয়ার আলী কেন ছিলেন না বা তিনি কেন আসেনি, তাকে কেন দেখতে পাওয়া যায়নি, তিনি কি খেলবে না মোহনবাগান দলের হয়ে। তো দেখো, আনোয়ার আলীর বিষয়টা নিয়ে কিন্তু এখনও অবধি কোনোরকম সিদ্ধান্ত নেয়নি প্লেয়ার স্ট্যাটাস কমিটি, আর সেই কারণেই তিনি কিন্তু আজকের প্র্যাকটিসে ছিলেন না বা কলকাতায় এসে টিমের সাথে জয়েন করেনি। কারণ যতক্ষণ না বিষয়টা নিয়ে কোনোরকম সঠিক পাকাপোক্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু আনোয়ার আলী প্লেয়ার হিসেবে থাকলেও তিনি কিন্তু বসেই থাকছেন। হ্যাঁ, প্লেয়ার থাকলেও তিনি কিন্তু বসেও থাকছেন, শুধুমাত্র যতক্ষণ না প্লেয়ার স্ট্যাটাস কমিটি কোনোরকম সিদ্ধান্ত নিচ্ছে। কারণ তাদের কাছে বিষয়টা চলে গেছে, তারাই সিদ্ধান্ত নেবে, তারাই যা করার সেটা করবে। তো ততক্ষণ তোমাদেরকে কিন্তু আনোয়ার আলীকে তোমরা কিন্তু দেখতে পারবে না মোহনবাগান দলের সাথে। তারা কি সিদ্ধান্ত নিচ্ছে সেটার ওপর কিন্তু সব কিছু নির্ভর করবে মোহনবাগান দলের খেলা। কিন্তু মোহনবাগান দলের হয়ে তিনি খেলবেন এটুকু কিন্তু কনফার্ম বলতে পারি, কারণ মোহনবাগান দলের সঙ্গে চুক্তি রয়েছে আর মোহনবাগান দলের কাছে সমস্ত জিনিস একদম পাকাপোক্ত রয়েছে। প্লেয়ার স্ট্যাটাস কমিটি যা যা চাইবে সেটাই দিতে পারবে, সেই অনুযায়ী সেরকম কনফিডেন্স রয়েছে। তো এতে করে আনোয়ার আলী শেষ অবধি মোহনবাগান দলে খেলবে এটুকু বলতে পারি। কিন্তু এই ক্ষেত্রে তিনি কবে মোহনবাগান দলে এসে অনুশীলনে যোগদান করতে পারে সেটা নিয়ে কিন্তু কোনোরকম ডেট বা কোনোরকম তারিখ কিন্তু এই মুহূর্তে জানানো সম্ভব নয়। যখন এই বিষয়টা নিয়ে পাকাপোক্ত খবর চলে আসবে তখন কিন্তু অবশ্যই তোমাদেরকে সেটা জানিয়ে দেবো যে এই তারিখে বা এই দিন মোহনবাগান দলের অনুশীলনে আনোয়ার আলী যোগদান করছে। এবার সবশেষে যে একটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে নতুন যে স্পন্সর এসছে সেই স্পন্সরের নেতৃত্বে আমরা সেই স্পন্সর কিন্তু প্র্যাকটিস কিটটাকে একটু অন্যরকমভাবে তুলে ধরেছে আমাদের সামনে, আর দুর্দান্ত লাগছে। প্র্যাকটিস যে কিটটা সেটা কিন্তু এই বছর সেরা প্র্যাকটিস কিট মোহনবাগান দলের। তো সেই মতোই আজকে একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু আজকে মোহনবাগান দিবস, তো আজকের যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানের মধ্যে দিয়েই হয়তো এমন হতেই পারে যে আগামী মৌসুমের জন্য যে জার্সিটা রয়েছে সেটাই কিছু ডিজাইন পরিবর্তন হতে পারে, আর কিছু ডিজাইন পরিবর্তন করে একই জার্সি রেখে নতুন মৌসুমের জন্য জার্সি প্রকাশিত করতে পারে মোহনবাগান দল। এটার একটা সম্ভাবনা রয়েছে, এখন অবধি পুরোপুরি পাকাপোক্ত নয় যে এটা হবে, কিন্তু একটা সম্ভাবনা আছে যে নতুন ডিজাইনের একটা জার্সি নতুন মৌসুমের জন্য নিয়ে আসতে পারে মোহনবাগান দল। আর সেটা আজকে হয়তো তোমরা দেখতে পারো, মোহনবাগান দিবসের আজকের দিনে এটার একটা দেখার সম্ভাবনা রয়েছে।